মনের শক্তি। তরঙ্গের পর তরঙ্গের আঘাতে সমুদ্রবক্ষে ইতস্তত বিক্ষিপ্ত ভাসমান কাষ্ঠখণ্ডের ন্যায় বাহ্য প্রকৃতির ক্রীড়া পুত্তলিকারূপে যুগ যুগ ধরিয়া মানুষকে অপেক্ষা করিতে না দিয়া তার পূর্ণত্বকে প্রকট করিয়া দেওয়াই এই বিজ্ঞানের উপযোগিতা। এই বিজ্ঞান চায় তুমি সবল হও, প্রকৃতির হাতে ছাড়িয়া না দিয়া কার্যে তুমি নিজের হাতে তুলিয়া লও এবং এই ক্ষুদ্র জীবনের ঊর্ধ্বে চলিয়া যাও। ইহাই তাহার মহান উদ্দেশ্য। জ্ঞানে, শক্তিতে, সুখ সমৃদ্ধিতে মানুষ বাড়িয়াই চলিয়াছে। জাতি হিসেবে আমরা ক্রমাগত উন্নত হইয়া চলিয়াছি। ইহা যে সত্য, ধ্রুব সত্য, তাহা আমরা প্রত্যক্ষ দেখিতেছি। ব্যক্তিগত ক্ষেত্রেও কি তাহা সত্য? হ্যাঁ, কিছুটা তো বটেই, কিন্তু তবুও প্রশ্ন জাগে, ইহা সীমা নির্ধারণ হইবে কোথায়? আমার দৃষ্টিশক্তি কয়েক ফুট দূরে মাত্র প্রসারিত হয়, কিন্তু এমন লোক আমি দেখিয়াছি যে পাশের ঘরে কি ঘটিতেছে চোখ বন্ধ করিয়াও তাহা দেখিতে পায়। তোমার যদি আর বিশ্বাস না হয়, সে লোকটি হয়তো 3 সপ্তাহের মধ্যে তোমাকে শিখিয়া দেবে কি করিয়া এভাবে দেখিতে হয়। যে কোনো লোককে ইহা শেখানো যায়। কেউ কেউ 5 মিনিটের শিক্ষায় অপরের মনে কী ঘটিতেছে তা জানিবার ক্ষমতা অর্জন করিতে পারে। এইসব হাতে হাতে দেখাইয়া দেওয়া যায়। ইহা যদি সত্য হয়, তবে আমরা সীমারেখা টানিব কোথায়? এই ঘরের এক কোণে বসিয়া অপরের কী চিন্তা করিতেছে তাহা যদি কেউ জানিতে পারে, পাশের ঘরের লোকটির মনের খবরই বা সে পাইবে না কেন? যে কোনো জায়গায় লোকের চিন্তাই বা টের পাইবে না কেন? না পাইবার কোনো কারণ আমরা দেখিতে পারিব না। সাহস করিয়া বলিতে পারি না ইহা অসম্ভব। আমরা শুধু বলতে পারি কিভাবে ইহা সম্ভব হয় তা জানি না। এইরূপ ঘটা অসম্ভব, একথা বলিবার কোনো অধিকার জড়বিজ্ঞানীদের নাই। তারা শুধু এইটুকু বলিতে পারেন আমরা জানি না। বিজ্ঞানের কর্তব্য হইল তথ্য সংগ্রহ করা, সামান্যীকরণ করা, কতগুলি মূল তত্ত্বে উপনীত হওয়া এবং সত্য প্রকাশ করা, এই পর্যন্ত। কিন্তু তথ্যকে অস্বীকার করিয়া চলিতে শুরু করিলে বিজ্ঞান গড়িয়া উঠিবে কিরূপে? একজন মানুষ কতখানি শক্তি অর্জন করিতে পারে তার কোনো সীমা নাই। ভারতীয় মনের একটা বৈশিষ্ট্য এই যে কোনো কিছুতে সে অনুরক্ত হইলে আর সব কিছু ভুলিয়া তাহাতে একেবারে তন্ময় হইয়া যায়। ভারত যে বহু বিজ্ঞানের জন্মভূমি তাহা তোমরা জানো। গণিতের আরম্ভ সেখানে। আজ পর্যন্ত তোমরা সংস্কৃত গণনা অনুযায়ী 1, 2, 3 হইতে 0 পর্যন্ত সংখ্যা গণনা করিতেছ। সকলেই জানে বীজগণিতের উৎপত্তিও ভারতে। আর নিউটনের জন্মের হাজার হাজার বছর আগে ভারতবাসীরা মাধ্যাকর্ষণের কথা জানিত। এই বৈশিষ্ট্য লক্ষণীয়। ভারতের ইতিহাসে এমন একটি যুগ ছিল যখন শুধু মানুষ ও মানুষের মন এই একটি বিষয়ে ভারতের সমগ্র মনোযোগ আকৃষ্ট হইয়াছিল। তাহাতেই সে তন্ময় হইয়া গিয়াছিল। লক্ষ্য লাভের সহজতম উপায় মনে হওয়ায় এই বিষয়টি তাহাদের নিকট এত আকর্ষণীয় হইয়াছিল। যথাযথ নিয়ম অনুসরণ করিলে মনে অসাধ্য কিছুই নাই। এই বিষয়ে ভারতীয় মনে এতখানি দৃঢ় বিশ্বাস আসিয়াছিল যে মনুষ্যশক্তির গবেষণায় তার মহান লক্ষ্য হইয়া দাঁড়াইয়াছিল। তাঁদের নিকট সম্মোহন, জাদু ও এই জাতীয় অন্যান্য শক্তিগুলির কোনোটি অলৌকিক মনে হয় নাই। ইতিপূর্বে ভারতীয়রা যেভাবে যথানিয়মে জড়বিজ্ঞানের শিক্ষা দিতেন, তখন তেমনি যথানিয়মে এই বিজ্ঞানটিও শেখাইতে লাগিলেন। এ বিষয়ে জাতির এত বেশি দৃঢ় প্রত্যয় আসিয়াছিল যে তার ফলে জড়বিজ্ঞান প্রায় লুপ্ত হইয়া গেল। তাদের দৃষ্টি নিবদ্ধ রইল শুধু এই একটি লক্ষ্যে। বিভিন্ন সম্প্রদায়ের যোগীরা বিবিধ পরীক্ষার কাজে লাগিয়া গেলেন। কেউ পরীক্ষা করিতে লাগিলেন আলো লইয়া। বিভিন্ন বর্ণের আলো কীভাবে শরীরের পরিবর্তন আনে তা আবিষ্কার করিবার চেষ্টা করিতে লাগিলেন। তারা একটি বিশেষ বর্ণের বস্ত্র পরিধান করিতেন, একটি বিশেষ বর্ণের ভেতর বাস করতেন এবং বিশেষ বর্ণের খাদ্যদ্রব্য গ্রহণ করতেন। এইরূপে কত রকমের পরীক্ষাই না চলিতে লাগিল। অপরে কান খুলিয়া রাখিয়া ও বন্ধ করিয়া শব্দ লইয়া পরীক্ষা চালাইতে লাগিলেন। তাছাড়া আরও অনেক গন্ধ এবং অন্যান্য বিষয় লইয়া পরীক্ষা চালাইতে লাগিলেন। সব কিছুরই লক্ষ্য ছিল মূলে উপস্থিত হওয়া, বিষয়ের সূক্ষ্ম ভাগগুলিতে গিয়া পৌঁছানো। তাদের মধ্যে অনেক সত্যই অতি অদ্ভুত শক্তির পরিচয় দিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে সত্যই অতি অদ্ভুত শক্তির পরিচয়ও দিয়েছেন।
বাতাসের ভেতর ভাষা থাকিবার জন্য, বাতাসের মধ্য দিয়া চলিয়া যাইবার জন্য অনেকেই চেষ্টা করিতেছিলেন। পাশ্চাত্যের একজন বড় পণ্ডিতের মুখে একটি গল্প শুনিয়াছিলাম, সেটি বলিতেছি। সিংহলের গভর্নর সচক্ষে ঘটনাটি দেখিয়া উহা তাহাকে বলিয়াছিলেন। কতগুলি কাঠি আড়াআড়িভাবে একটি টুলের মতো সাজাইয়া ওই টুলের উপর একটি বালিকাকে আসন করাইয়া বসানো হইল। বালিকাটি কিছুক্ষণ বসিয়া থাকিবার পর যে লোকটি খেলা দেখাইতেছিল সে একটি একটি করিয়া এই কাঠগুলি সয়া লইতে লাগিল। সব কাঠগুলি সয়া লইবার পর বালিকাটি শূন্যে ভাসিতে লাগিল। কিছু একটা গোপন কৌশল আছে ভাবিয়া গভর্নর তার তরবারি বাহির করিয়া বালিকাটির নিচে শূন্যস্থানে সজোরে চালাইয়া দিলেন। দেখলেন কিছুই নাই সেখানে। এখন ইহাকে কি বলিবে? কোনরূপ জাদু বা অলৌকিকত্ব ইহাতে ছিল না। এটি আশ্চর্য ব্যাপার। এই জাতীয় ঘটনা অলিক এমন কথা ভারতে কেহই বলিবে না। হিন্দুদের কাছে ইহা স্বাভাবিক ঘটনা। শত্রুর সঙ্গে লড়াই করিবার পূর্বে হিন্দুদের প্রায় বইতে শোনা যায়, আরে আমাদের কোনো যোগী আসিয়া সকলকে হটাইয়া দেবে। এটি জাতির এক চরম বিশ্বাস। বাহুবল বা তরবারির বল আর কতটুকু? শক্তি তো সবই আত্মার, চলবে।